এক ব্যক্তি তার বন্ধুকে কল করে বলল যে তার মা খুব অসুস্থ, আজ রাতে ওষুধ কেনার মতো তার কাছে টাকা নেই। যদি আজ রাতে তিনি ওষুধ না আনতে পারেন তবে তার মা সারা রাত খুব কষ্ট পাবে। বন্ধু তাকে আশ্বাস দিয়ে বলল, তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি। যখন তুই ওষুধ আনতে যাবি তখন শুধু আমাকে একটা কল করিস। এরপর লোকটি যখন ওষুধ কেনার জন্য দোকানে গেল, সে টাকা চাওয়ার জন্য বন্ধুকে ফোন করলো, কিন্তু সে দেখলো বন্ধুর ফোন বন্ধ আছে। সে দুই একবার চেষ্টা করেও যখন বন্ধুকে পেল না তখন সে ঘাবড়ে গেল। সে অন্য বন্ধুদের কাছে সাহায্য চাইলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। কষ্টের দুঃখে হতাশ হয়ে ছেলেটি মনে মনে ভাবলো এই বন্ধুত্ব শুধু নামে। ছেলেটির বন্ধু তাকে মিথ্যে আশ্বাস দেওয়ার জন্য মনে মনে অনেক গালিগালাজ করলো, মন খারাপ করে এবং বন্ধুর উপর প্রচুর রাগ নিয়ে সে বাড়ি ফিরে গেল। বাড়িতে ঢুকে প্রথমে সে তার মার কাছে গেল এবং দেখলো তার মা শান্তিতে ঘুমাচ্ছে। তখনই তার নজর পড়লো বালিশের নিচে রাখা একটি ব্যাগের দিকে, যেটা ওষুধে ভর্তি ছিল। সে সঙ্গে সঙ্গে তার ছোট ভাইকে ডেকে জিজ্ঞাসা করলো এই ওষুধ কে এনেছে। ছোট ভাইটি উত্তর দিল, একটু আগে আপনার বন্ধু এনে দিয়েছে। ছোট ভাইটির কথা শুনে লোকটির চোখে পানি এসে গেল। সে দৌড়ে গেল বন্ধুর বাড়ি, তাকে বাইরে ডেকে আনলো এবং চিৎকার করে জড়িয়ে ধরলো আর বলল, তুই বন্ধু না রে, তুই আমার ভাই। আবেগের মুহূর্তে সে জিজ্ঞাসা করলো, সত্যি করে বল তোর মোবাইল বন্ধ কেন ছিল। বন্ধু তখন বলল, কোথার থেকেও যখন টাকা জোগাড় করতে পারলাম না তখন আমি আমার মোবাইলটা বিক্রি করে দেই। সেই টাকা দিয়েই আমি তোর মার ওষুধ এনে দিয়েছি। আমরা অনেক সময় চোখ দিয়ে যা দেখি তার সম্পূর্ণ সত্যি হয় না, আসল সত্যিটা পরে জানা যায়।